লোকসভা নির্বাচনের আবহে মঙ্গলবার পদ্ম প্রার্থী হিসেবে সজল ঘোষের নাম ঘোষণা করা হলো বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে। গতবার বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে জয়ী প্রার্থী তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে কলকাতার উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাই বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে। কলকাতা পুর নিগমের অত্যন্ত পরিচিত মুখ হলেন বরানগরের বিজেপি প্রার্থী দাপুটে বিরোধী কাউন্সিলর হিসেবে বেশ চর্চিত তিনি। এবার তাকে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করল পদ্ম শিবির। দলের এই সিদ্ধান্তে স্বভাবতই বেশ খুশি সজল, পাশাপাশি জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী। আসন্ন বিধানসভা উপনির্বাচনে বরানগর কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের কাছে সজল বলেন, মানুষের আশীর্বাদ নিয়ে জয়ী হব। আমি কথা দিয়ে গেলাম, আমার মতো একজনের ওপর বিভিন্ন ক্ষেত্রে দল যখন বিশ্বাস রাখে মন থেকে, তখন নিজেকে শক্ত করছি। সেই সঙ্গেই শপথ নেওয়ার অঙ্গীকার করছি। আমায় দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি পালন করব, জয়ী হয়ে দেখাবো। তৃণমূল বিধায়ক হিসেবে 3 বার বরানগর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তাপস রায়। এবার দেখার বিষয়, দক্ষ সংগঠক হিসেবে পরিচিত তাপস বাবু বিজেপি প্রার্থীকে বরানগর কেন্দ্র থেকে জিতিয়ে আনতে পারেন কিনা। প্রসঙ্গত, বাংলার বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল, কংগ্রেস, বামফ্রন্টের আগে প্রার্থী ঘোষণা করে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলিকে চাপে ফেলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।